এসএসসি পরীক্ষা যারা দিল, রেজাল্ট আসার পরে প্রতি বছরই ছেলে মেয়েরা রেজাল্ট খারাপ করার কারণে আত্মহত্যা করে নাকি করে না? এই বছরও 11 জন আত্মহত্যা করছে। পত্রিকায় আসছে 8 জন, হসপিটালে আছে আরো 4 জন, কিন্তু অন্য ইতে পাইলাম 11 জন ছেলে মেয়ে এসএসসি রেজাল্ট দেওয়ার পরে আত্মহত্যা করছে। আমি আপনাদেরকে বলি, এই আত্মহত্যার জন্য মূলত মা বাপেরা দায়ী। কারণ তারা তাদের ছেলে মেয়েকে ইসলাম শিক্ষা দিতে, আপনি ছোটবেলা থেকে যদি তারা শিক্ষা দিতেন যে দুনিয়ার পরীক্ষার রেজাল্ট এটা কিচ্ছু না, আসল পরীক্ষা তো আল্লাহ নেবেন কিয়ামতের মাঠে। এই পরীক্ষায় একবার ফেল করলে আরেকবার পরীক্ষা দেওয়া যায়, আরেকবার ফেল করলে আরেকবার দেওয়া যায়। তুমি ভালো মানুষ হও, ভালো রেজাল্টের চাইতে ভালো মানুষ হওয়াটা তোমার জন্য জরুরি। এই তালিমটা যদি মা বাপ ছেলে মেয়েরা আগে দিতেন, তাহলে কখনো ছেলে মেয়ে পরীক্ষায় পাশ করার পরে আত্মহত্যার মতো মহা পাপ বাছাই করতেন না। আপনি আপনার ছেলে মেয়েকে বলার দরকার ছিল যে বাবা মা শোনো, সকল বিভাগে ফার্স্ট হওয়া ছেলে মেয়ে নিম্নমানের চরিত্র আমরা দেখেছি, কোনো কাজে লাগে না এরকমও দেখছি। আবার ক্লাসের মধ্যে সর্বশেষ বেঞ্চে বসে যে প্রাইমারি স্কুল হাই স্কুল পার করছে, তাকে আমরা সর্বোচ্চ মর্যাদা পাইতেও আমরা কি, এই কথাটা সত্য না মিথ্যা? তাহলে আপনি ছেলে মেয়েকে তালিম দেওয়া উচিত ছিল ভালো মানুষ হও, ভালো ছাত্র হওয়ার চেয়ে। আমি এসএসসি পরীক্ষার্থী ছেলে মেয়েদের জন্য বলতে চাই, তোমরা যারা রেজাল্ট খারাপ করছো, 2 বার 3 বার 4 বার ফেল করার পরেও প্রফেসর হয়েছেন, হাই স্কুলের হেডমাস্টার হয়েছেন, স্বর্ণপদক পাওয়া টিচার হয়েছেন, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? আমি দেবিদ্বারের একজন শিক্ষকের নাম জানি, নামটা বলতে চাই না, তিনি আছে না মরে গেছে এটা আমি জানি না, তার একটা জীবনীতে দেখলাম সে পরীক্ষায় ফেল করতে 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 10-12 বার করছে। কয়বার? এসএসসিতে, মানে মেট্রিক পরীক্ষায়। আগে তো এত ছাত্র ছিল না, একটা লোক এতবার ফেল করার কারণে বোর্ড তাকে ডাকায় নিচ্ছে, ডাকায় নিয়ে বলছে বেটা এতবার পরীক্ষা দিছো, বারবার ফেল করো, কারণটা কি? তোমার খাতায় তো ভালো লেখাও থাকে না। সে তখন জবাব দিছে আমি তো ফেল করি অন্য কারণে। কই কি কারণ? কই পরীক্ষার হলে যখন যাই, প্রশ্নপত্র যখন হাতে নেই, তখন আমি দেখি এগুলা সব আমি পারি। তো পরীক্ষায় তো আসার দরকার ছিল যেটা আমি পারি না, এই রকমের প্রশ্ন, তাইলে আমি চেষ্টা করে পরীক্ষা দিয়ে পাশ করতাম। এখন যা আসে সবই আমি পারি, আমি পরীক্ষা দিয়ে পাশ করবো কেন? এই কথা শোনার পরে বোর্ড তার ব্যাপারে সিদ্ধান্ত নিছে এবং তারে পাশ করাইছে না শুধু, সে স্বর্ণপদক পাওয়া টিচার। সুতরাং বিষয়টা বুঝাবেন ছেলে মেয়েকে। আমি যেমন আমি এবং আমার ওয়াইফ, আমার ঘরে আমার ছেলে মেয়েকে সব সময় বলি ভালো ছাত্র দরকার নেই, ভালো মানুষ চাই। চুপ করে আছেন? কি চাই? এবার আসেন, আত্মহত্যা করা কি জায়েজ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আত্মহত্যার ব্যাপারে বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ পাক বলছেন খবরদার তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। এক কথা আত্মহত্যা করো না, আল্লাহ দয়ালু। এই কথার ব্যাখ্যাটা আপনি বুঝবেন, যে আয়াতে আল্লাহ বলেন আত্মহত্যা করো না, আল্লাহ কিন্তু দয়ালু, তার মানে বোঝা গেল যিনি আত্মহত্যা করলেন তিনি ডিপ্রেশনে ছিলেন। আল্লাহ বলতেছে ডিপ্রেশনে ভোগার দরকার নাই, আল্লাহ এত দয়ালু, এখন যে অবস্থায় আছো সেই অবস্থা থেকে উন্নত অবস্থায় পৌঁছায় দিবেন কে? এইবার ফেল করছো, আত্মহত্যা করো না, আল্লাহ বলতেছে আমি দয়ালু। এইবার তো তুই ফেল করছো, পাস করলে হয়তো তুই সেকেন্ড ডিভিশন পাইতি, আগামী বছর আমি তোরে ফার্স্ট ডিভিশন পাওয়াই দেবো। এ ক্ষমতা কার? এ ক্ষমতা কার? কথা তো আপনি সময় কিন্তু যাচ্ছে, এই জন্য ব্যাখ্যা দিলাম না। আল্লাহ বলতেছে বান্দারে আমি কিন্তু দয়ালু, তুই ডিপ্রেশনে যাই আত্মহত্যা করিস না। একজন ইমাম নাকি আত্মহত্যা করছে, এটা ফেসবুকে আসছে না? আসলে সে আত্মহত্যা করছে কিনা এটা এখনো নিউজ পাওয়া যায় নাই। তার স্ত্রী তার শাশুড়ির ব্যাপারে সে অভিযোগ করেছেন ফেসবুকে,
লাশ পাওয়া গেছে একটা নরসিংদী, একজনের লাশ আরেকজনের কথা বলে দিছে। ওই ব্যাপারে আজকে আলোচনা করবো না, কিন্তু এতটুকু বলবো, ডিপ্রেশনে পড়ে হোক, বিপদে পড়ে হোক, ধৈর্য ধারণ করা লাগবে। আত্মহত্যার মতো গর্হিত কাজ বাছাই করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারীর জানাজা পড়েন নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা নাফসা, যে ব্যক্তি নিজের নিজে হত্যা করে, দাঁড়ালো অস্ত্র দিয়ে হত্যা করলো, জাহান্নামের মধ্যে এই অবস্থায় সে থাকবে, নিজেকে দাঁড়ালো অস্ত্র দিয়ে হত্যাই করতে থাকবে। যে ব্যক্তি পাহাড়ের উপর থেকে লাফ দিয়া পরে আত্মহত্যা করছে, জাহান্নামের ভিতরে সারা জীবন এইভাবে লাফায় লাফায় গড়ায় গড়ায় তাকে শাস্তি দেওয়া হবে। যারা দুনিয়াতে আগুনে পড়ে ঝাঁপ দিয়ে মারা গেছে, কিয়ামতে ওই জাহান্নামের ভিতরে তাকে এইভাবেই লাফায় লাফায় জাহান্নামের আগুনে পড়া লাগবে। এই শাস্তির কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একজনের জানাজা হাজির করা হলো, রাসূলকে বলা হলো, হুজুর এই লোকটা আত্মহত্যা করেছেন। আল্লাহ রাসূল তার জানাজা পড়েন নাই। রাসূল জানাজা পড়ে নাই তার মানে কি? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, কেউ যদি আত্মহত্যা করে মারা যায় তার জানাজা পড়বেন, তবে সাধারণ লোকেরা পড়বে, নামি দামি উচ্চ মানের কোন আলেম ওলামা তার জানাজা পড়বে। এটা তার জন্য শাস্তি। কারণ আত্মহত্যা করাটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। আত্মহত্যা করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজা পড়েন নাই, তবে জানাজা পড়তে তিনি নিষেধ করেন নাই। তাহলে জানাজা পড়া যাবে না কাদের, এই ব্যাপারে আপনাদেরকে আমি বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবায় বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মুমিনেরা, যারা মারা গেছে তাদের মধ্যে ওই লোকদের জানাজা তোমরা পড়বা না, ওই লোকদের কবরের পাশে দাঁড়ায়া তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবা না। এক নম্বরে যারা কুফরি করে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে, অর্থাৎ যারা কাফের অবস্থায় মারা গেছে তাদের জানাজা পড়া যাবে না। দুই নম্বর, ফাসিক। বলেন কি? ফাসিক অবস্থায় যারা মারা যাবে তাদের জানাজা তাদের কবরের পাশে দাঁড়াইতে নিষেধ করেছেন কে? আল্লাহ পাক। নরমালি কেউ যদি আত্মহত্যা করে জানাজা পড়বেন, তবে বিজ্ঞ কোনো আলেম তার জানাজার ইমামতি করবেন না। এখন আসেন একটা বিষয় আপনাদেরকে বলি, সেটি হলো গত কিছুদিন আগে একটা ফেসবুকে একটা ছবি দেখলাম। সেই ছবিটা এইরকম, দোকানের সামনে দোকানদার কম্পিউটারে একটা লেখা লিখছে, এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে যারা বিড়ি সিগারেট কিনবে তাদের জন্য একটা বিশেষ ছাড় আছে। কথা বুঝলেন? দোকানদার বড় চালাক, কারণ হেতে জানে ম্যাক্সিমাম ছেলে মেয়েরা ধূমপানের ট্রেনিংটা নেয় এসএসসি পরীক্ষার পরে। এ কথা সত্য না মিথ্যা? ম্যাক্সিমাম ছেলে মেয়ে নষ্ট হয় এসএসসি পরীক্ষার পরে। যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গায় শয়তান তার কান্দে উঠে বসে, এদিকে নেই হেদিকে নেই হেদিকে নেই। এটা মাদ্রাসার ছেলেদের কান্দেও উঠে। কেন বললাম? অনেক মাদ্রাসার ছেলে আছে দাখিল পর্যন্ত রেজাল্ট ভালো, ভালো ছাত্র ছিল, নামাজি ছিল। দাখিল পাশের পরে শয়তান তার এমন একটা চাবি দিছে, এখন হেতে আমি আর মাদ্রাসায় নেই, আমি কলেজে ভর্তি হব। যেই ছেলেটা সুন্নতি পোশাক পরত, নামাজি ছিল, তাহাজ্জুদ গুজারি ছিল, টুপি মাথায় দিয়া চলতো, দাখিল পাশের পরে কলেজে ভর্তি হইয়া এখন আর জুলা প্যান্ট পরে না, টাইট প্যান্ট আর গেঞ্জি পইরা চলে, নামাজ নাই রোজা নাই। এই রকমের পথভ্রষ্ট ছেলে মেয়ে আমাদের প্রত্যেক এলাকায় এলাকায় আছে না নাই? চাবিটা শয়তান দিছে কি পরীক্ষার পরে? এসএসসি পরীক্ষার পরে। তো দোকানদার শয়তানের খালতো ভাই, যার কারণে হেতে জানে যে এই অবস্থায় ছেলে মেয়েরা বিড়ি সিগারেট টানে, যেহেতু আমি একটা সুযোগ নেই, হেতের ব্যবসা দরকার। তো এই ছবিটা আবার আমাদের দেশের একজন
সাহেব তিনি উঠাইতেছিলেন, তিনি যখন ছবি উঠাইতেছে দোকানদার তাড়াতাড়ি করে এটা ছিটতেছে। আপনাদের জন্য বলি, আপনাদের ছেলে মেয়ে যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট পর্যন্ত যে ফাঁকা সময়টা ছিল, এই সময়টাতে ছেলে মেয়েকে আপনি পাহারা দেওয়া এটা আপনার জন্য ওয়াজিব। আপনি তাকে সাপোর্ট দিবেন, তার মুভমেন্ট, চলাফেরা, হরকত আপনি খেয়াল রাখবেন, সে কোথায় যায়, কি করে, এটা করার দরকার আছে না নাই? এটা করতে পারেন না যে বাপ মা, সেই বাপ মার ছেলে মেয়ে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আমার ছেলেটা পরীক্ষা করে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছেন, কি খাচ্ছেন, আদৌ ধূমপান করে কি নাই, এটা বুঝার, এটা খেয়াল রাখার দায়িত্ব প্রত্যেক গার্ডিয়ানের, প্রত্যেক মায়ের, প্রত্যেক বাবার। আল্লাহ পাক যেন আমাদেরকে এটা বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।